Welcome student, welcome to Poor Academy. আমি আশিস বসাক. Today I will discuss application of derivatives এবং তার প্রথমে আমরা বলবো rate of changes. অনেকে কমেন্ট বক্সে লিখেছে স্যার প্লিজ মেক ভিডিও অন অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এই জন্যই এটা মেনলি করলাম। এরপরে আমরা ম্যাট্রিক্সও করব। তো যাই হোক, লেট আস স্টার্ট অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। রেট অফ চেঞ্জেস, তো রেট অফ চেঞ্জেস মানে অ্যাকচুয়ালি যদি দুটো এরকম ফাংশন থাকে যে y ইজ ইকুয়াল টু এফ এক্স, অ্যাজ ফর এক্সাম্পল y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো rate of change of y with respect to x, I repeat, rate of change of y with respect to x is denoted by dy dx, অথবা এখানে বলতে পারি f dash x। তো এখানে কি রকম হবে dy dx equal to 2x, এগুলো তোমরা জানো। তো rate of change of y, যে y কতটা চেঞ্জ হচ্ছে with respect to small change in x, that is dy dx, এটাই হচ্ছে rate of change of y with respect to x। এবার বললো what is dy dx when x equal to 2 or x equal to 3, তাহলে সেটাকে আমরা লিখবো dy dx বের করার পর when x is equal to ধরো x1, তো ইন দ্যাট কেস এখানে কি হবে, তাহলে ধরো dy রেট অফ চেঞ্জেস at x equal to 3, তাহলে হবে dy dx at x equal to 3 হবে, এটা হচ্ছে 2 into 3, এই 3টা এখানে বসিয়ে দেবো, দ্যাট ইজ 6। এটা হচ্ছে ইন জেনারেল dy dx। এবার পয়েন্টের বেসিসে x কোঅর্ডিনেট হিসাবে এটা dy dx উড বি 6। তো এটাই হচ্ছে বেসিক, এগুলো তোমাদের জানতে হবে বিফোর উই গো টু অবজেক্টিভ or MCQ on this topic. In sometimes you will see that f and x দুটো যে ভেরিয়েবল আছে that depends on a third variable. Suppose y is a function of t, y is a function of t and x is also a function of, suppose g of t, a function of t. So y এবং x both are related to third variable t. So in that case আমরা rate of change of y with respect to x dy dx কি করে বার করব। সাপোজ আমি एग्जांपल দিচ্ছি, সাপোজ y equal to sin t, y is equal to sin t and x is equal to cos t. So you see cos t, you see both x and y related to third variable sin t, sin na t, তো y is equal to sin t, x is equal to cos t। তো এখানে ডেরিভেটিভ করলে হবে dy dt, এখানে x করতে পারছি না, dy dt, তো dy dt কত হবে, dy dt হবে এখানে sin এর ডেরিভেটিভ cos t, আর এখানে কি হবে dx dt equal to minus sin t, এটা হচ্ছে ডেরিভেটিভ অফ cos t। কিন্তু আমার দরকার dy dx, তো আমি করব dy dt divided by dx dt, এটা ডিভাইড করে দেব, ডিভাইড করলে দেখো dy dt এটা উল্টে গেল dt by dx, কেটে dy dx ই থাকছে, তো ইকুয়াল টু dy dx ইকুয়াল টু, এবার ভাগ করে দিচ্ছি cos t by minus sin t, cos t minus sin t হচ্ছে minus cot t, এটা হবে অ্যানসার। এটা হচ্ছে dy dx, এভাবে বের করবে। তো এইরকম ভাবে হলো। আর আরেকটা জিনিস আমি, এটা তোমাদের জানো তাও আরেকবার বলে দিই, অঙ্ক করতে গিয়ে লাগবে। সাপোজ এখানে বলা আছে যে
সাপোজ আছে s is equal to pi আর s is equal to ধরো x স্কয়ার, s is equal to x স্কয়ার এইরকম আছে। তো I want ds dt, এখানে কিন্তু ডেরিভেটিভ করলে dx, এটা আসবে ds dx, কিন্তু আমার চাই হচ্ছে ds dt। তো ds dt কি করে হবে, লিখব ds dt, তাহলে প্রথমে x কে আমি ডেরিভেটিভ করে দেব 2x, কিন্তু এটা করলাম উইথ রেসপেক্ট টু x। এবার একে মাল্টিপ্লাই করতে হবে ds d এটা মাল্টিপ্লাই করতে হবে dt, এটাকে মাল্টিপ্লাই করতে হবে dx dt দিয়ে। তো কি রকম s x স্কয়ার আছে, তো আমার দরকার ds dt, নট ds dx। তো এটা তো dx, সাপোজ ds dx কত হবে 2x, কিন্তু এটা চাইনি ds dt। তো 2x করলাম, করে মাল্টিপ্লাই করতে হবে, এখানে যেটা থাকবে x সেটা উপরে যাবে ds dt হবে, মনে থাকবে s is equal to এটা আছে। তো ds dt কত হবে, প্রথমে x এর ডেরিভেটিভ করে নিলাম, এখানে যেটা t আছে এই t টা নিচে থাকবে, উপরে যে x টা আছে সেটা dx dt দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে আমি ds dt পাবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রিলেশন, ঠিক আছে। এটা আবার আরেকটা ধরো করছি যে s is equal to pi r square, তো আমার লাগছে ds dt is equal to এটা ডেরিভেটিভ করে দেবো 2 pi r, এবার মাল্টিপ্লাই হবে dr dt, তাহলে এটা r আছে 2 pi r করে দিচ্ছি, কিন্তু আমার তো এখানে r নেই, dt আছে, তো এটাকে মাল্টিপ্লাই করতে হবে, r উপরে আছে r স্কয়ার, এখানে dr dt দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই আমি পাবো ds dt। ইট ইজ ভেরি ভেরি এই টেকনিক ইজ ভেরি ইউজফুল, ক্লিয়ার। তো আমরা পরে অবজেক্টিভ কোশ্চেনে এমসিকিউ তে চলে যাচ্ছি। লেটস স্টার্ট। ফার্স্ট প্রবলেম, রেডিয়াস অফ এ সার্কেল সিলিন্ডার, radius of a cylinder is increasing at the rate 3 meter per second, height decreasing, what is at the rate of 4 meter per second, the rate of change of volume when radius and height are 4 meter and is। তো সেকেন্ড প্রবলেম, ইকুইল্যাটারাল উপর এরিয়া, থার্ড হচ্ছে সার্কেলের সার্কামফারেন্স। তো এই জিওমেট্রিক্যাল মেনসুরেশনের ফর্মুলাগুলো জানতে হবে। তো ফার্স্ট যারা ট্রাই করেছো, তো অ্যান্সার ফর দি নাম্বার 1 ইজ 80 c, 85 meter cube per second। 2 correct answer is c, 10√3, or number 3 right answer A, 1.4। তো প্রথমে আমরা ট্রাই করছি A1, এটা খুব ভালো অঙ্ক। the radius of a cylinder is increasing at a rate, এটা increasing, radius increasing, height is decreasing। তো ডিক্রিজিং হলে ওটা মাইনাস হবে রেটটা, ইনক্রিজিং হলে প্লাস। তো ভলিউম কি চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট হাউ দ্য রেট অ্যাট হুইচ ভলিউম ইজ ইনক্রিজিং, ভলিউম ইনক্রিজিং এখানে সব রাখো উইথ সেকেন্ড আছে, তার মানে হাউ ফাস্ট দ্য ভলিউম ইজ ইনক্রিজিং। অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু আমরা জানি কি ফর সিলিন্ডার যে পাই আর স্কোয়ার এইচ, দ্যাটস দ্য ফর্মুলা। তো আমার দরকার হচ্ছে ডিভি ডিটি, হাউ ফাস্ট
ডিভিটি এখানে টি নেই, তো এখানে আমি প্রোডাক্ট রুল ইউজ করব, পাইটা সবার আগে বাইরে বের করে দিচ্ছি। তো আর স্কোয়ার কমন আর স্কোয়ার কনস্ট্যান্ট ধরে একে ডেরিভেটিভ করছি 1, কিন্তু এখানে টি আছে ডিটি, তো টি তো নেই, এইচ আছে, তো এটা 1 হলো, কিন্তু আবার এটা হবে ডিএইচ ডিটি, কিন্তু এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে ডিএইচ ডিটি। এইচ হাইট ইজ ডিক্রিজিং, সো এখানে একটা মাইনাস চিহ্ন হবে, হাইট ইজ ডিক্রিজিং, ডিএইচ ডিটি মাইনাস, প্লাস হবে কি প্রোডাক্ট রুলে, এরপর আমি এইচ কনস্ট্যান্ট নেব, ডেরিভেটিভ করব আর স্কোয়ারকে, কত হবে 2r, কিন্তু এখানে উইথ রেসপেক্ট টু টি, সো আমাকে আবার একটা মাল্টিপ্লাই করতে হবে dr dt, so dr dt is a rate of radius, it is increasing, that is positive sign, তাই তো। এখানে আমি ভ্যালু না বসালেও চলবে, মাইনাস, আমি যখন ফিগার বসাবো dh dt এইখানে আমি মাইনাসটা দিয়ে দেবো, সো এইটার অ্যান্সার কত হবে, পাই বাইরে চলে গেল, আর স্কোয়ার, আর স্কোয়ার এখানে রেডিয়াস, কখন, when height radius is 4 meter and height 6 meter, তো r square 4, that means 16 into dh dt, dh dt এখানে decreasing, so dh dt is 4 meter per second minus 4 plus 2rh, 2 into r 4 meter, h এর হাইট যখন ছিল 6 মিটার, 6 মিটার into 6 into h, h হচ্ছে হাইট 2r, h হাইট হচ্ছে 6 মিটার, 2r 2 into r 4 মিটার, dr dt আছে এখানে ইনক্রিজিং at the 3 মিটার, তো এটা করলে কত হচ্ছে পাই -64 প্লাস এটা হচ্ছে 144, তো অ্যান্সার হচ্ছে 80 পাই, তো কারেক্ট অ্যান্সার 80 পাই মিটার কিউব পার সেকেন্ড। তো ক্লিয়ার, নেক্সট पूछे दिए এটা জায়গা নেই, নেক্সট the sides of equilateral is increasing at the rate of 2 centimeter, sides equilateral triangle sides হচ্ছে 2 meter 2 centimeter 2 when its size is 10 centimeter, the sides of it increasing, আর sides আছে 10, it is increasing, all the sides are increasing at a rate of 2 centimeter per second, তো বলছে when the side is 10 centimeter, the rate at which area increases, তো area of a equilateral triangle is √3/4 into side square x square, side square, তো আমার চাইছে এখানে how fast the sides area is increasing, area how fast, এখানে সেন্টিমিটার পার সেকেন্ড অ্যান্সার আছে, how fast area, that means dA dt চাইছি with respect to time second, তো এখানে 3/4 কনস্ট্যান্ট, x স্কয়ার হবে 2x, কিন্তু with respect to t আছে, তো again হবে dx dt, তো now √3/4 2 into x ছিল 10 centimeter, 2 into 10 into dx dt 2 meter per second, increasing, decreasing হলে মাইনাস আসতো -2, এখানে increasing into 2, তো equal to কেটে গেল 4, आंसर আছে 10√3 হচ্ছে cm square per second, তো correct answer C। Then last means third number, the radius of a circle is increasing at a rate of 0.0 centimeter. Find the rate at which the circumference is increasing. Do you know circumference of a circle is circumference
suppose circumference is equal to c, c is 2 pi r. So rate at which circumference is increasing, to we know circumference dc dt, तो dc dt is equal to 2 pi আর r তো চলে গেল উইথ রেসপেক্ট টু r হলে r 6 তো এখানে dt আছে, তো এখানে হবে আরেকটা dr dt, তো এখানে 2 pi, এখানে dr dt কত, dr dt বলে দিয়েছে যে উইথ r হচ্ছে চেঞ্জিং 0.7 ইনটু 0.7 that will be 1.4 pi. So the circumference is increasing at the rate of 1.4 pi. A is the correct answer. Next problem. You pause the video and try yourself. The correct answer for 4 is C, 8 pi cm square by cm. For 5th, correct answer is C, 8 by 3 cm square by per second. Number 6, correct answer is B, 60 pi cm square per second. And for 7, correct answer is B, 400 pi cm cube. So let us solve one by one. প্রথমে কি বলছে rate of change of area of a circle. So we know area of a circle equal to pi r square. তো সার্কেল উইথ রেসপেক্ট টু রেডিয়াস, এখানে চেঞ্জ অফ রেডিয়াস উইথ রেসপেক্ট টু টাইম বলছে না, উইথ রেসপেক্ট টু রেডিয়াস, তার মানে dA dr, তো dA dr কি হবে, dA dr. The rate of change of area dA with respect to radius dA dr equal to 2 pi r. তো r ই আছে, আর কিছু করার দরকার নেই, তো 2 pi r is equal to 2 pi r, r এর কত হবে 4, r এর ভ্যালু হচ্ছে 4 into 4 equal to 8 pi cm square per cm. So C is the correct answer. 8 pi cm square per cm. তো এটা আছে 8 pi cm square, 8 pi per cm square, এটা 8 pi ঠিকই আছে কিন্তু ইউনিট ঠিক নেই, 8 pi cm square যেহেতু এরিয়া এবং উইথ রেসপেক্ট টু রেডিয়াস, এটা হচ্ছে ডিভাইড উইথ রেসপেক্ট টু রেডিয়াস পার সিএম হবে, রেডিয়াসের ইউনিট লেন্থে হবে পার সিএম, এখানে পার সিএম স্কয়ার হবে না, তো দিস ইজ এটা কারেক্ট অ্যানসার না, দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার। নেক্সট, the volume of a cube increasing at the rate of 8 cm cube per second. Volume is increasing, volume of a cube. So a cube volume আমরা জানি, cube volume is equal to x cube, x is the side of each side. So volume of a increasing per second আছে, that means dv dt. So dv dt হচ্ছে with respect to time, dv dt equal to 3x square, এখানে with respect to time আছে তো আরেকবার dx dt হবে। তো volume is given 8 centimeter, how far surface area is increasing, so we require surface area ds dt, surface area। তো একটা কিউবে কটা সারফেস থাকে, there are 6 সারফেস, তো সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে সারফেস is equal to 6x square, তো required is ds dt। তো এখান থেকে কি করে বের হবে, তো দেখো এখানে given information volume of a cube increasing at the 8, তো এটা given 8 is equal to how fast is increasing when one side is 12 centimeter,
तो 3 into 144 into dx dt dx dt তো আমার এখানে dx dt এর ভ্যালু বেরিয়ে যাবে তো dx dt এর ভ্যালু হচ্ছে dx dt equal to 8 by 3 into divided by 144. This is dx dt এর ভ্যালু হচ্ছে this is the value of dx dt. Now surface, how fast the surface area is increasing, that means s is equal to 6x square ds dt, that means derivative করো 12x with respect to t আছে এখানে x তো আরেকবার হবে dx dt তো এখানে হচ্ছে তাহলে কত 12 x এর ভ্যালু কত 12 সেন্টিমিটার dx dt we have calculated into 8 by 144 3 into 144 तो 8 12 144 cancel तो answer is 8 by 3 8 by 3 unit क्या होगा cm square per second 8 by 3 cm square per second this one এখানে দেখো 8 by 3 cm square per cm হবে না how fast surface ds dt तो per second হবে 8 by 3 cm square per second. C is the correct answer. Then 6 radius of a circle increasing at the rate of 3 cm per second. এটা হচ্ছে with respect to time. How fast area is increasing when radius is 10 centimeters? Area of a circle increasing, so area of a circle equal to pi r square. The area of a radius of a circle increasing, how 3 meter per second. How fast the area increasing? So we want dA, how fast dA dt or dA dr, dA dt. তো এটা করলে with respect to r করে দিচ্ছি আগে 2 pi r আর যেহেতু t আছে তো dr dt এখানে 2 pi r ভ্যালু 10 সেন্টিমিটার into 10 into dr dt. dr radius is increasing 3 centimeter per second into 3. That means answer হচ্ছে answer 2 pi r 2 pi r is 10 20 60. So 60 is the 60 pi area to cm square per second. 60 pi cm square per second. B is the correct answer. 7 the rate at which volume of a spherical balloon we know volume কি হবে spherical balloon এর volume of a sphere is 4 by 3 volume of sphere 4 by 3 pi r cube এগুলো মুখস্থ রাখতে হবে তো কি বলেছে the rate at which the volume of a spherical balloon is increasing with respect to radius, এটা with respect to time নয়, with respect to radius. That means dv dr not t. তো equal to 4 by 3 আর এটা করলে 4 by 3 pi আর এটা করলে 3 r square. That means 4 pi r square. So when it is 10 centimeter, so dv dr r is equal to 10 centimeter, which is 4 pi into r square 100. That means 400 pi. Pi unit কি হবে? Volume. এটা unit কি আছে? এই unit হচ্ছে centimeter. Volume cm cube per cm. Because dv dr cube per radius unit, तो 400 pi
cm cube cm. This is B is the correct answer. Clear? Next three problem 8 9 10 তোমরা pause করো video and try to solve. A stone is dropped in a lake. A stone is dropped in a lake and wave moves in circle at a speed of 5 cm per second. When the radius is 8 cm, how fast is the area increasing? তা কিভাবে করবে এটা? Stone is dropped, লেকে stone drop করে circles হয়, তো circle moves, the radius circle moves means wave moves, that means it is the radius of the wave moves. তো at a speed 5 cm, দেখো সেন্টিমিটার আছে স্কয়ার না, per second. When radius is how fast? Area. So area I know, area of a circle is equal to pi r square. So how fast area is moving, increasing? So dA dt is equal to 2 pi r dr dt. So 2 pi r is 8 cm radius into 8 and dr dt, change of radius per second, into 5, that means 80 pi. 80 pi is the answer. 80 pi unit cm square per second. How fast? So correct answer is C. Next, the rate of a rectangle. এটা খুব ভালো, try to understand. Length of a rectangle is decreasing. Length is decreasing, that is হচ্ছে length হচ্ছে minus derivative হবে dy dx minus at a rate of 5 cm per second, and width is increasing, it is increasing, that means positive dr dx at 4 meter per minute. When the length is 8 cm and width is 6 cm, rate at which area is increasing. So area, suppose length is equal to x and width is equal to y. So area of the rectangle xy, ঠিক আছে, length into breadth. So how fast the area is increasing? So required dA dt. তো এখানে প্রোডাক্ট রুল হবে। তো প্রথমে x কনস্ট্যান্ট, y কে আমি x কনস্ট্যান্ট রেখে y কে যদি উইথ রেসপেক্ট টু t ডেরিভেটিভ করি, তো y কে এমনি ডেরিভেটিভ করলে 1 হয়, কিন্তু উইথ রেসপেক্ট টু t আছে, তো এখানে একটা dy dt হবে, প্লাস নাও y কনস্ট্যান্ট ডেরিভেটিভ অফ x 1 হবে x, কিন্তু এখানে উইথ রেসপেক্ট টু t আছে, তো ইট উইল বি dx dt। এটা জানতে হবে ভালো করে। তো yটা কি ধরে, x কি ধরেছি, x হচ্ছে লেন্থ, length of a rectangle is decreasing, তো dx dt decreasing, এই যে dx dt, তো dx dt এটা হবে -5 dx dt, আর dy dt হচ্ছে width is increasing, width হচ্ছে y, dy dt increasing, এটা 4, তো এটা হচ্ছে +4, মাঝখানে প্লাস সাইন আছে x কত, when length is 8 cm, x হচ্ছে length 8 cm, 8 into 4 plus y হচ্ছে 6 into আমি ফুট করে দিলাম ইনফরমেশন। যখন x ছিল 8, এটা ছিল লেন্থ উইথ চেঞ্জ হতো পজিটিভ, কিন্তু লেন্থ ডিক্রিজ হতো, তখন y ছিল মানে উইথ ছিল 6 সেন্টিমিটার। তো দিস বিকাম 32 minus 30 equal to 2 centimeter square per second. তো কারেক্ট অ্যান্সার ইজ এ। এটা ক্লিয়ার? প্রথমে x টাকে কনস্ট্যান্ট ধরলাম, x টাকে যদি কনস্ট্যান্ট ধরি, তো আমার y টাকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু t, এমনি উইথ রেসপেক্ট টু y করলে 1 হয়,
তো y যেহেতু t করতে হবে dy dt প্লাস এবার y কনস্ট্যান্ট এটা হবে dx dt। তো এখানে এবার a রেটটা পজিটিভ, a রেটটা ডিক্রিজিং, x এর রেট ডিক্রিজিং, লেন্থ ইজ ডিক্রিজিং -5, এই সময় y ছিল 6। তো এই করে দিস ইজ 2 অ্যানসার। ক্লিয়ার? Last number 10. Number 10, a particle moves along the curve 6y equal to x cube plus 1. The particle moves along this curve. The point at which y changes 8 times as fast as x. Y rate of change is 8 times of the rate of change of x. So what is given? Given হচ্ছে y changes with respect to time dy dt is equal to 8 of dx dt. It is given the rate of change of y with respect to time is 8 times of the rate of change of x coordinate with respect to time of as fast আছে time. So it is given. তো আমার এখানে equation is given 6y equal to x cube plus 2. তো particles moves in this way. তো আমি এখানে dy dx করলে কি পাই? dy dx 6 dy dx equal to 6 dy dx equal to 3x square বাস 3x square। এবার dy dx equal to 3x square by 6 equal to x square by 2। তো dy dx এখান থেকে আমি dy dx বার করতে পারবো। এখান থেকে যদি আমি ভাগ করে দিই, দেখো এখানে একটু পুছে দিচ্ছি। তো dy dt into dt dx equal to 8। তো dt কেটে গেল, dy dx equal to 8। তো আমি এখানে পুট করে দিতে পারি 8 is equal to x square by 2। তো x square equal to 16। তো x equal to plus minus 4। তো x যদি plus minus 4 হয়, পার্টিকেল মুভ করছে, তার x এর ভ্যালু হচ্ছে 4। তো ইকুয়েশনে পুট করে উইল গেট দ্য ভ্যালু অফ y। তো y কত হবে? if I put x equal to 4 in the equation, 6y equal to 4 cube plus 2 equal to 64 plus 2 66। তো y is equal to 66 by 6 equal to 11। তো आंसर আরেকটা হতে পারে যে y is equal to -4। তো 6y is equal to -64 plus 2 equal to -62। y is equal to -62 by 6। তো এখানে आंसर হচ্ছে 4 হলে 11। তো 4 হলে 11 আছে, b is the correct answer। আর এখানে হচ্ছে -4 হলে -62 by 6, তার কোনো অপশন নেই। তো b option is the correct answer। Next 3 problems. Rate of change of y with respect to x is 4 and y is changing at rate of 12 units per second. The rate of change of x per second. तो चेष्टा करो, correct answer is 3। तो এটা কি given information, the rate of changes of y to respect x, that means dy dx equal to 4 and y is changing at a rate of 12 unit per second। 12 unit per second, that means with respect to time। So this is dy dt is equal to 12। What is required? Rate of change of x per second, that means we want dx dt কত হবে? তো কিভাবে করা যাবে? তো আমাকে dx dt থাকবে, y থাকবে না। তো আমি নিচে থাকবে, এটা যদি আমি উপরে নিই, তো dy dt
ডিভাইডেড বাই আমি করে দিচ্ছি dy dx ইকুয়াল টু কি হয় dy dt ইন্টু dx dy, তাই তো? এখানে দেখো dy dy কেটে যাবে, তো এটা থাকছে কি, থাকছে এটা ইকুয়াল টু dx dt, dx dt থাকছে এটা dy dx divided by dy dt divided by dx dy dx, তো dy dt ইনটু উল্টে গেল dx dt, তো dy কেটে যাচ্ছে dx dt, তো dx dt ইকুয়াল টু এখানে dy dt 12 dx dt নেই dy dx আছে, তো dx dy ইকুয়াল টু 1/4 into 1/4 equal to 3. So correct answer is A. Next, surface area of a bubbles means spherical shape. Surface area of a bubble is increasing plus at the rate of 2 meter per second. So surface area of a bubble ki surface area of a bubble S, surface area equal to of a sphere 4 pi r square. So surface area of a bubble is increasing at a rate of 2 meter square per second. That means ds dt given equal to kata hobe with respect to r kore ni age 8 pi r, আর যেহেতু টাইম আছে তো with respect to টাইম আছে এখানে r আছে, তো dr dt, so this is given ds dt 2 meter, so 2 is equal to 8 pi r is 6 centimeter into 6 into dr dt, তো এখান থেকে আমি dr dt পেয়ে যাচ্ছি, তো dr dt equal to 2 by 48 pi, that means 1/24 pi dr dt. What is required? The rate at which volume increasing, volume, তো volume কি হবে, spherical volume v equal to sphere 4/3 pi r cube dv dt with respect to time হবে, সব সেকেন্ডে আছে অ্যান্সার, তো 4/3 কেটে গেল 4 pi r square, তো 4 pi r square dr dt because it is with respect to time, so 4 pi r 6 centimeter, and now we have calculated dr dt 1/24 pi, 1/24 pi cancel, so the answer is 4 pi r square আছে, তো এটা হচ্ছে 4 pi r square 6 into 6 36 into 1/24 pi, a value of dr dt 1/24 pi cancel, 4 6 6 6 6, so dv dt is equal to 6 cm cube per second, so correct answer is B is the correct answer. Next 13 problem, very good problem, কি বলছে, a point on a parabola, given equation of parabola y square is equal to 18x, whose ordinate is twice as the rate of abscissa changes, whose ordinate increase twice as the rate of abscissa changes, তো correct answer হচ্ছে A 9/8. প্যারাবোলা এবার উইথ রেসপেক্ট টু টাইম কিন্তু বলেনি, তো এখানে আমি ধরে নিচ্ছি এটা
given ordinate change, ordinate means y, and abscissa is x. So rate at which ordinate change twice the rate abscissa changes. That means dy dx equal to 2. The ordinate y changes twice as the rate of abscissa change. So dy equal to dx, or I can say dy dx equal to 2. তো কি বলেছে the point, তো dy dx equal to 2, তো এখান থেকে আমি dy dx বের করতে পারি y square equal to 18x, that means 2y dy dx differentiating with respect to x 18, so 2 into y into dy dx 2 equal to 18, so y equal to 18 by 4 equal to 9 by 2, তো y আমি বের করে নিয়েছি 9 by 2, x কি হবে, এই 9 by 2 পুট করব এখানে, তো x বের হবে। তো এখানে অপশনে আমি একটা দেখতে পাচ্ছি 9 by 2 y একটাই আছে, ও আরেকটা না নাও হতে পারে, ওকে। তো 9 by 2 y হলো, তো I have to calculate now value of x if y is equal to 9 by 2, so putting in the equation y square equal to 18x, so y is equal to 81 by 4 equal to 18x, so x equal to 81 by 4 into 18, dividing 81 and 18 by 9, so we will get 9 2, so the correct answer is x value of x equal to 9 by 8, so coordinate is 9 by 8 and y হচ্ছে 9 by 2, so correct answer is 8, 9 by 8, 9 by 2, ঠিক আছে, correct। Last problem of this part, problem number 14, part 1 video last অঙ্ক 14 of relating to MCQ on application of derivative, এবং especially we have discussed rate of changes of x and y, different quantities. So এখানে last problem, when angle theta is pi by 2 আর 0 এর মধ্যে, which increases twice as fast as its sine theta is, তো এটা ভালো অঙ্ক, এটা তোমরা চেষ্টা করো। এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে অ্যাঙ্গেল থিটা which increases as fast, তার মানে with respect to time, d theta dt, d theta equal to which changes twice as fast as its sine, that means d sin theta dt, এর মানে হচ্ছে এটা। তো ইউ ট্রাই পজ করে, তো কারেক্ট অ্যান্সার ইজ সি, pi by 3, লেট আস সি, এটা মানে হচ্ছে d theta dt ইজ, সরি এটা টুয়াইস বলেছে, টুয়াইস 2 into d sin theta by dt, d sin theta by, এটা হচ্ছে তোমার এই বেসিসে আমাকে অঙ্ক করতে হবে। তো আমি কিভাবে করব, d theta by dt is equal to 2d sin theta by dt, তো এখানে আমি বলতে পারি এটা this equal to 2 sin theta derivative cos theta, এখানে থিটা আছে কিন্তু t, তো আমাকে করতে হচ্ছে d theta into dt, কারণ আমি 2 করেছি cos theta কে ডিফারেন্স করেছি with respect to theta, sin theta কে with respect to theta cos theta, কিন্তু আছে তো t, তো with respect to t না থাকার জন্য আমাকে d theta by dt করতে হচ্ছে। তাহলে আমি এখানে পরিষ্কার d theta by dt, এখানেও d theta by dt, এটা কেটে যাচ্ছে, তো 1 is equal to 2 cos theta, 1 is equal to 2 cos theta equal to half, তো cos theta is equal to half means cos হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, তো pi by 3, therefore theta is equal to pi by 3 because it lies between element of 0 and pi by
2. So theta pi by 3 is the correct answer. I hope you have understood all the problems on MCQ relating to application of derivative. আমরা ডিসকাস করেছি রিলেটিং টু পার্ট 1 এ রিলেটিং টু চেঞ্জেস অফ এক্স অ্যান্ড ওয়াই, হ্যাঁ, রেট অফ চেঞ্জেস। এরপরেও আছে আরও, এরপরে আছে নর্মাল অ্যাপ্লিকেশন, হ্যাঁ, নর্মাল ট্যানজেন্ট, অ্যান্ড আছে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, তারপর ম্যাক্সিমাম মিনিমাম উইল কাম ওয়ান আফটার আনাদার। দিস ওয়ান পার্ট 1, এরপরে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 প্রবাবলি করতে হবে। তো তোমরা সেগুলো দেখবে অবশ্যই। আর এই ভিডিওটাকে তোমরা যদি ভালো লাগে, ইউ মাস্ট ভিউ দ্য ভিডিও অ্যান্ড শেয়ার দ্য ভিডিও টু ইউর ফ্রেন্ডস, relatives for more and more circulation, and thank you for watching my video.